প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি দোয়া। তা হলো প্রত্যেক সকাল ফজরের নামাজের পর কোন দোয়া পড়তে হয়, এটা ধারাবাহিকভাবে আমি তাহলে আপনাদেরকে দিচ্ছি। দোয়াগুলো হলো, প্রথমে আয়াতুল কুরসি পড়বেন। যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সারাদিন হেফাজতে রাখবেন, শয়তান থেকে সুরক্ষা দিবেন, বদনজর ও জাদু থেকে রক্ষা করবেন। তারপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বেন। এটার অর্থ হলো আল্লাহ পবিত্র এবং তার জন্য সকল প্রশংসা, ফজিলত, সমস্ত গুনাহ মাফ হয়ে যায় যদিও তা সমুদ্রের ফেনার মতো হয়। তারপরে দোয়া, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। আমি আবারও বলছি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। এটার অর্থ হলো, হে আল্লাহ, আমার দেহে, শ্রবণে এবং দৃষ্টিতে সুস্থতা দান করুন, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। এই দোয়াটা 3 বার পড়বেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালান। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। বাংলা অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার নিকট উপকারী জ্ঞান, হালাল রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করেছি। ফজরের পরে এই দোয়াটা করবেন আপনারা। তারপরে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, এটা 100 বার পড়বেন। ফজিলত, গুনাহ মাফ হয়ে যায়, রিজিক বৃদ্ধি পায়, বিপদ থেকে মুক্তি পায়। তারপরে দুরূদ শরীফ 10